এবার রোম সম্রাট বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার চেহারা বড় সুন্দর, তোমাকে তো দেখতেই মনে হয় খুব সুন্দর লাগে। আমি তোমার চেহারা দেখে মুগ্ধ হয়েছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তো মুসলমান আর আমি তো হলাম খ্রিস্টান। একজন হয়ে আরেকজনকে ভালোবাসতে গেলে এক ধর্ম হওয়া লাগে, এক মন মানসিকতাও হওয়া লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু যদি বন্ধু হয়, মনের মিলের দরকার আছে না নাই? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত রাসূলের প্রিয় সাহাবী ছিলেন। একদম সাহাবী নিয়া রোম সম্রাটের দরবারে চলে গেলেন। রোম সম্রাটের বাদশার কাছে ঈমানের কালেমার দাওয়াত নিয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাট বাদশাকে কালেমা দাওয়াত দিলেন। এ বাদশা, তুমি কালেমা পড়ো। এবার রোম সম্রাটের বাদশা বলে, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি কালেমা পড়ব, তার আগে তুমি আমার কাছে এসে পাশে একটু বসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বামুনডাঙ্গাবাসী, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, কেন আমাকে রোম সম্রাটের বাদশা কেন ডাকে পাশে বসতে বলে? রোম সম্রাটের বাদশা এবার ডাক দিয়া বলে, রে সেনাপতি, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে যারা আসছেন তাদেরকেও বসতে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে মনে চিন্তা করলো, হয়তো কালেমা পড়বে। এবার রোম সম্রাট বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার চেহারা বড় সুন্দর, তোমাকে তো দেখতেই মনে হয় খুব সুন্দর লাগে। আমি তোমার চেহারা দেখে মুগ্ধ হয়েছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তো মুসলমান আর আমি তো হলাম খ্রিস্টান। একজন হয়ে আরেকজনকে ভালোবাসতে গেলে এক ধর্ম হওয়া লাগে, এক মন মানসিকতাও হওয়া লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু যদি বন্ধু হয়, মনের মিলের দরকার আছে না নাই? এবার বাদশা বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তোমার নবীর কালেমা ছেড়ে দিয়ে তুমি আমার ধর্মে আসো, তাহলে আমি তোমাকে দুইটা জিনিস দিব। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না? কয়টা? এক নম্বর হলো, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমি আমার রাজ্যে যা সম্পদ আছে তার অর্ধেক সম্পদ তোমাকে আমি দান করে দিব। দুই নম্বর শর্ত হলো, আমার একটা সুন্দরী রূপবতী মেয়ে আছে, এই মেয়ের সঙ্গে তোমাকে আমি বিবাহ দিব। শর্ত কয়টা? কথা বলতে হবে, কয়টা? দুইটা। অর্ধেক সম্পদ, রাজ্যের সম্পদ দিব, আর আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব। বলেন তো শর্ত দুইটা ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এটা শোনার পরে ডাক দিয়া বলে, হে রোম সম্রাট কাফের বেঈমান, যে দুই
দুইটা তুমি আমাকে শর্ত দিয়েছো, তুমি যদি আমাকে সারা রাজ্য দাও, সারা পৃথিবীর সম্পদ আমাকে দান করো, আর যদি সবচাইতে সুন্দরী মেয়ে দিয়ে বিবাহ দাও, তারপরেও আল্লাহর নবীর কালেমা ছাড়ব না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে রোম সম্রাট সেনাপতিকে বললে, সেনাপতি এই আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বন্দী করো, জেলখানায় বন্দী করো। বলেন তো জালেম যারা হয় কথায় কথায় ঈমানদারদেরকে জেলখানায় ঢুকায়। জোরে বলেন না ঠিক না বাজে? মুমিন ঈমানদার কখনো জেলখানার ভয় করে না। যত ঈমানের পর্যায় আপনার বাড়বে, তত মামলা, জেলখানা, ফাঁসির কাষ্ঠের আসামি আপনি হয়ে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? এদেশে প্রমাণ হয়ে গেছে, এদেশের উলামায়ে কেরামরা এদেশের নাস্তিক মুরতাদদেরকে ভয় করে না। তারা ঈমানের পর্যায়ে গিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত অবস্থায় তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? যদি আপনাকে আমাকে ঈমান হরণ করবার জন্য যেভাবে সারা দেশে দাঙ্গা শুরু করার জন্য লেগে পড়েছে হিন্দুত্ববাদী কাফের বেঈমান জালেমেরা, যদি এই সময়ের ভিতরে কোন একজন আলেম ওমরের মতো ডাক দেয়, আমরা কারা কারা বদরের মতো যাওয়ার জন্য প্রস্তুত আছি, দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখাও মুসলমান। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আলোচনা চলবে, স্লিপ তো আইসে গেছে গা। আচ্ছা আর 5 মিনিট সময় আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে কালেমা ছাড়ব না। এইটা কথা বলার সঙ্গে সঙ্গে জেলখানায় আবদ্ধ করা হলো। ইশারায় আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানবান ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান ভাইরা আমার, বাদশা এবার অর্ডার দিল, এ সেনাপতি, এই আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে খাবার দিবা না, খাবার না খাওয়াইয়া দুর্বল বানাবা। এইরকম করে একদিন 2 দিন নয়, 7 দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাইফা দুর্বল হয়ে গেল। বাদশাকে জানানো হলো, বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাইফা আর চলতে পারতেছে না, কথাও বলতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এবার খাবার দাও। এই খাবার দিবা কি খাবার? এই শুকুরের গোশত দাও আর নেশার মতো মদ দাও। ইমানদার হতে গেলে রে ভাই অনেক কিছু ত্যাগ করতে হবে। আমরা ফেসবুকে, ইউটিউবে দেখেছি আল্লামারা বলেছে জেলখানায় আমাদেরকেও কুত্তার গোশত, শুকুরের গোশত দেওয়া হয়েছে। এই ওই প্রকার জালেম, এখনকার জালেম 2 দশকের জালেম এক জালেম না চাই শুকুরের গোশত খাওয়ায়া ঈমানটা নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? যেই মাত্র গোশত নিয়ে আসা হয়েছে আর মদ নিয়ে এসেছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে দুর্বল মানুষটা দাঁড়িয়েছে। ওই সেনাপতি বাবা, দুর্বল মানুষটার শক্তি আবার কেমন করে আসলো? আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এটা ঈমানের শক্তি। জোরে বলেন কার শক্তি?
এবার দুই হাত ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে নিয়ে আসা হলো। আর রোম সম্রাট বলল, এ সেনাপতি কড়াইয়ের ভিতরে গরম তেল জ্বাল দাও। জ্বালা দেওয়ার পরে এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা কালেমা ছেড়ে দাও, তা না হলে তোমাকে এই গরম তেলের মধ্যে তোমাকে কিমা বানাবো, ভাজবো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে, না না, আমি কালেমা ছাড়ব না। রোম সম্রাট বাদশাহ রাগান্বিত হইয়া এবার সেনাপতিকে বলল, সেনাপতি ওই একজন মুসলমান সাহাবী আরেকজন কাকে নিয়ে আসো। নিয়ে আসার পরে ওই ভাজা তেলের মধ্যে যখন ছেড়ে দিলেন, ভাজা মাছের মতো কিবা হয়ে গেল। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়া বলে, মহব্বতে একবার বলেন না আল্লাহ, জবানটা ছেড়ে দিয়া বলেন না আল্লাহ। এইটা দেখার পরে এবার রোম বাদশা বলে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা দেখলা তোমার সামনে মাছের মতো ভাজা করাইলাম, কালেমা ছেড়ে দাও, এক আল্লাহর গোলামি ছেড়ে দাও, তা না হলে তোমাকেও এইরকম তেলে ভাজবো। বলেন, প্রশ্ন করতে চাই, গরমে তেলের কড়াইতে ভাজা জালেমরা পুরে সরকার করেছে, এইটা কি বর্তমান সময়েরও এইটা গজব, এই শাস্তি ছিল নাকি ইসলামের সূচনায়ও এই শাস্তি ছিল? আগে ছিল কি ছিল না? ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, তাকেও এরকম কড়াইয়ের মধ্যে তেলে বেগুনে জল করেছে। কথা বলেন ঠিক না ঠিক? একজন মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শূলবিদ্ধ করে তাকে হত্যা করে দুই হাত দুই পা রশি লাগাইয়া চিরেছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মা বোনদেরকে আমি বলতে চাই, ভারতের মুস্কান বোন যদি ইমানের জজবা দেখিয়ে লক্ষ লক্ষ হিন্দুদের মধ্যে কালেমার আওয়াজ তুলতে পারে, বাংলার জমিনের তসলিমা মুসলিমদের মতো বেহেয়া বিশ্বাদেরকে শায়েস্তা করার জন্য মামুনদের ভূমিকা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন, কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টি? আমাদের প্রভু এক নবীর উম্মত, আমাদের প্রভু এক নবীর উম্মত, ওই শিবানী কোরআন এক আল্লাহর গোলাম, বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ, একটা তো জীবন আর একটা তো মরণ, একটা তো জীবন আর একটা তো মরণ, একসাথে চলাফেরা একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া গোবান, এখো এখো করিয়া গো
কিনা জোরে বলেন? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, উহুদ পাহাড় এক, আমাদের নবীজির রওজা এক। আজকে আমরা মুসলমান ওয়াদাবদ্ধ হতে হবে কোরআনের জন্য, ইসলামের জন্য। এক আল্লাহ থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সঙ্গে কারা সহমত আছেন? মুসলমান ইমানদার যারা এখানে আছেন দুটি হাত তুলে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখান মুসলমান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার ডাক দিয়া বলে, হে রোম সম্রাটের বাদশাহ, তুমি যদি আমার সামনে আমার সব ভাইকে যদি ওই তেলের কড়াইতে পুরিয়া পুরিয়া তুমি যদি আমার সামনেও শহীদ করে দাও, যেই নবীর প্রতি কালেমা পড়েছি ওই কালেমা আমি ছাড়ব না। এ মুসলমান ভাইরা, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এবার রোম সম্রাটের বাদশা ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তো বড়ই দেখি ঘাট টেরা, এতগুলো তোমাকে দুর্বল করলাম জেলখানায়, তুমি হার মানলে না। তোমার সামনে আগুন দিয়া তেল দিয়া পোড়ালাম, ঝালাই করলাম, মাছ ভাজা করলাম, তুমি ছাড়লা না। এ আব্দুল্লাহ, তোমাকে আমি এবার মাছের ভাজার মতো ভাজবো, তারপরেও তুমি ভয় করলে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, আমি জানি তুমি জীবন দিবে, তারপরেও কালেমার ভালোবাসা ছাড়বে না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আসো আসো আমার বুকে আসো, তুমি আমাকে একটা কপালে একটা চুম্বন দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার কপালে একটা চুম্বন দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, কপালে চুম্বন দিব কিন্তু নাপাকির গায়ে কপালে চুমা দিব না। আল্লাহু আকবার জোরে আসে না? এতগুলা মানুষ জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, কালেমা পড়ো। এবার সুন্দর জবানে আপনারাও সবাই পড়েন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, তাদের আবার কিসের ভয়? ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, তাদের আবার কিসের ভয়? নেই কোনো শক্তি পৃথিবীর বুকে, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে, ঠেকায় আলেমদের জয়, ঠেকায় শহীদের জয়, ঠেকায় ইসলামের জয়, ঠেকায় বাইজিদ হুসাইন বিপ্লবের জয়, ঠেকায় মারকাজুল উলুম
মাদ্রাসার তাফসীর মাহফিলের খোদার আইন আমার আইন সংগঠিত ভাবে যাদের হয় আসবে দেশে তাদের দ্বারাই আসবে দেশে তাদের দ্বারাই ইসলামের বিজয় ইসলামের বিজয়